রাঁধুনির অডিশনে গেছিলাম এই ক্যান্টন চিকেনটার নিয়ে, সেটারই কিন্তু রেসিপি আজ তোমাদের সাথে আমি শেয়ার করছি। চলো বানানো যাক ক্যান্টন চিকেন। বাঁধাকপি, গাজর আর ক্যাপসিকাম এখানে আমি ভালো মতো কেটে রেখেছি লম্বা লম্বা করে, আর এখানে 1 ইঞ্চি আদা, 4-5টা রসুন নিয়েছি। এগুলোকে ভালো মতো করে কুচিয়ে নেব, কারণ এটা সসের প্রিপারেশনের মধ্যে যাবে। আর আমি প্রথমে কিন্তু চিকেনটাকে একটা জায়গায় রেখে দিয়েছিলাম ম্যারিনেট করে, ঠিক আছে। এবং দুদিকে দেখো আমি কড়াই বসিয়েছি, কারণ আমাকে অনেক তাড়াতাড়ি রান্না করতে হবে, কারণ ওই দিন কিন্তু আমাকে ওই কম্পিটিশনে যেতে হতো। তাই ম্যারিনেট করা চিকেনের মধ্যে ছিল কাঁচা লঙ্কা, একটু গোলমরিচ আর একটু নুন। আধা ঘন্টা ম্যারিনেট করে এবার সেটাকে অন্য একটা থালায় আমি তুলে নিয়েছি, কারণ জল হলে কিন্তু চিকেনটা ক্রিস্পি হবে না। তাই জন্য এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। যদি প্রয়োজনে এই থিকনেসটা যদি না আসে, তোমরা কিন্তু আরও 1 চামচ কর্নফ্লাওয়ার মেশাতেই পারো। তো আমার এখানে কিন্তু ডান, এর থেকে বেশি কিন্তু করবো না। এবার উষ্ণ যে আঁচে রেখে এটাকে কিন্তু আমি যে গরম করেছিলাম তেলটা, মানে একদম মিডিয়াম লো ফ্লেমে রেখে, তার মধ্যে কিন্তু চিকেনগুলো দিয়ে হালকা আঁচে ভেজে নিচ্ছি। তো এই চিকেনটা কিন্তু 2বার ভাজা হবে। তো ফার্স্টেই দেখো হালকা করে ভেজে নিচ্ছি, এবং এরই পাশে কিন্তু ভাজতে রেখে আমি সবজিগুলোকে ভেজে নেব। আর এই সবজিগুলোকে ভীষণ তাড়াতাড়ি ভেজে নিতে হবে, স্টার ফ্রাই হবে তো। খুব সেদ্ধ হলে কিন্তু এই সবজির যে ক্রাঞ্চিনেসটা আছে সেটা নষ্ট হয়ে যাবে, এবং সেটা নষ্ট হয়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। তাই গাজরটা দিলাম, তারপরে ক্যাপসিকামটা দিয়ে নিয়েছি, এবং এর মধ্যে এবার দিয়ে নেবো বাঁধাকপিটা। বাঁধাকপি সবার লাস্টে দেবে, কারণ বাঁধাকপি কিন্তু কুকিং পয়েন্টটা কিন্তু অনেক লো, খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। আর এখানে একটু গোলমরিচ, নুন আর একটুখানি মিষ্টি দিয়েছিলাম, আর তার সাথে দিয়েছিলাম 1 চিমটি হচ্ছে আজিনামোটো। যদি তোমরা সেটাকে দিতে চাও দেবে, নয়তো এটা অপশনাল, সেটা তোমাদের উপর। এটা একটা বলে তুলে রেখেছি। এবার সসের প্রিপারেশন ডিটেলসটা তোমাকে দেখো দিয়ে দিয়েছিলাম স্ক্রিনের ওপরে। আর এদিকে আমি চিকেনগুলোকে দেখো সেকেন্ড টাইম ভেজেছি বলে আরও লাল হয়ে গেছিলো। আর পাশে কিন্তু বসিয়ে দিয়েছি আমি সসের প্রিপারেশন, যেখানে তেলটা গরম হতে তাতে আমি কিন্তু রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে নিয়েছি। বেশিক্ষণ ভাজবো না, 1-2বার জাস্ট নাড়িয়ে কিন্তু জলটা দিয়ে নিয়েছি, যাতে এটা আমার পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। জলটা যেই ফুটে আসবে, তার মধ্যে কিন্তু আমার যে সসের মিশ্রণটা আছে সেটা কিন্তু ঢেলে নেব, দিয়ে ভালো করে এটাকে নাড়িয়ে নেব। আবার এই সসটা যখনই দেখবে ফুটে এসছে, কিছুক্ষণ নাড়ানোর পরে দেখবে এটা ফুটে যাবে। ফুটে যাওয়ার পরে কিন্তু মেলানো যে কর্নস্টার্চ রয়েছে সেটা আমি দিয়ে দেবো। 1 চামচ কর্নস্টার্চ আমি ওই সেম বোলের মধ্যেই গুলিয়ে নিয়েছি, সসের বাটিতে দিয়ে এর মধ্যে দিয়ে নিলাম। এবার কিছুক্ষণ নাড়ানোর পরে দেখবে এটার থিকনেসটা বেড়ে আসছে, এবং এর মধ্যে একটুখানি ক্যারামেলাইজেশনটা যাতে ভালো হয় তার জন্য একটু চিনি দিব। আর নুনটা কিন্তু খুব পরিমাণ মতো দিতে হবে তোমার স্বাদ অনুযায়ী। আর এখানেও কিন্তু আজিনামোটো যেটা রয়েছে সেটা কিন্তু অপশনাল, তুমি চাইলে দিতে পারো, নাও দিতে পারো। আর চাইনিজে একটুখানি আজিনামোটো না দিলে কিন্তু সেই ফ্লেভারটা কিন্তু আসে না। আর নুনটা কিন্তু খুব ভেবে চিন্তে দিতে লাগবে, তার একটাই কারণ নুন কিন্তু অলরেডি সসের মধ্যে রয়েছে। আর এখানে আমার চিকেনটা দেখো ভাজা কমপ্লিট হয়ে গেছে, তাই কিন্তু এবার চিকেনটা আমি দিয়ে দিচ্ছি পাশে। এবার তুমি এই যে স্টেপটা রয়েছে, এটা তুমি গ্যাসটা একদম লো ফ্লেম করে দেবে, করে দিয়ে কিন্তু চিকেনগুলো দিয়ে নাড়িয়ে জাস্ট নাড়াবে। নাড়িয়ে নিয়েই কিন্তু তোমাকে এবার সার্ভ করে নিতে লাগবে, কারণ বেশিক্ষণ যদি তুমি ওখানে দিয়ে নাড়াতে থাকো, চিকেনটা সসের মধ্যে সফট হয়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না। তাই জন্য কিন্তু এবার আমি একটুখানি ভালো মতো মাখিয়ে নিয়ে সসের মধ্যে এবার কিন্তু সার্ভ করে নিচ্ছি বলে। সসটা দিতে লাগবে, আর সসটা যদি বেশি থিক হয় তাহলে কিন্তু ভালো লাগবে না, তাই সসের কনসিস্টেন্সিটা কিন্তু একটু লিকুইড থাকবে। এবার এটাকে গার্নিশ করছি আমি টোস্টেড সেসেমি সিড দিয়ে। আমার রেসিপি রেডি। ভালো লাগলে লাইক করো।